ভালো হয়েছে ম্যাম, থ্যাংক ইউ। তো আমার অবশ্য মানে এতটুকু দিতে পারবো না, সময় লাগবে। হ্যাঁ, তো চাপ শেষ করার আগে চলে দিই। না আমি আসলে মানে সামনে সময় ছিল, বিজ্ঞান ব্রেক ছিল, কিন্তু আমি আবার এই ব্রেকে একটু দেশের বাইরে যাবো, যদি এই সময়টা আমি দেখে ফেলতে পারতাম। সো আসার পরে দেখবো তো, সো তখন আবার সমস্যা নাই ম্যাম, যখন ইচ্ছা দিয়ে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রোগ্রামেবল লজিক অ্যারেটা হচ্ছে, মানে আমরা তো ফাংশনগুলোকে আমরা দেখলাম, মানে একদিন অনেক ফাংশন তোমরা ইমপ্লিমেন্ট করছো বা বিভিন্ন ভাবে করছো, কিন্তু আলটিমেটলি মানে সাম অফ প্রোডাক্ট এটাই কমন ফর্ম, তাই না? মানে আমরা বিভিন্নভাবে সিম্পলিফাই করি। তো এটা যেহেতু এত ইউজ, সো এখানে আসলে একটা প্রি ফেব্রিকেটেড বিল্ডিং ব্লক আছে যেটা এন্ড অর গেট দিয়ে তৈরি, এবং এটাকে প্রোগ্রামেবল, মানে এটাকে প্রোগ্রাম করা যায়, তুমি তোমার প্রয়োজন মতো এটাকে পার্সোনালাইজ করে ফেলতে পারো। তো এটা আসলে কি করছে, সো বারবার যেহেতু এই যে সাম অফ প্রোডাক্ট বলতেছি, তার মানে বোঝাই যাচ্ছে যে প্রথমে কিছু প্রোডাক্ট তৈরি হবে এবং সেগুলোকে তারপর সাম করে অর্গানাইজেশনকে আউটপুটে আমরা নিয়ে আসবো। তাহলে হাই লেভেলে যদি আমরা বিল্ডিং ব্লকটা দেখি, দেখো এখানে আমাদের কিছু ইনপুট যাচ্ছে, এখানে আমাদের কিছু ইনপুট যাচ্ছে, কোথায় যাচ্ছে? এন্ড অ্যারে। এন্ড অ্যারে হচ্ছে যে কিছু এন্ড গেট আর কিছুই না, মানে অনেকগুলা প্রোডাক্ট জেনারেট হচ্ছে, এখান থেকে প্রোডাক্টগুলো বের হচ্ছে এবং তারপরে একটা অর অ্যারে, সেখান থেকে আলটিমেটলি আমাদের আউটপুট বের হয়ে যাচ্ছে। মানে আমরা একটা পিএলই ইউজ করে আসলে অসংখ্য ফাংশনকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। ইনফ্যাক্ট যতগুলা অর গেট আছে ততগুলো আমরা ফাংশন এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে এখানে কি থাকতেছে, an array of programmable AND gate can generate any product term of the input, an array of programmable OR gate can generate the sum of product। আচ্ছা, তাহলে এর ভেতরের সিনারিওটা হচ্ছে এরকম, দেখো সবার সাথে সবাই কানেক্টেড, মানে এখানে তিনটা ইনপুট আছে। হ্যাঁ, তাহলে এখানে প্রতিটা ইনপুট অরিজিনাল ফর্মেও যাচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু সে অরিজিনাল ফর্মে ঢুকতেছে, আবার কমপ্লিমেন্টেড হয়েও ঢুকতেছে। তার মানে অরিজিনাল আর কমপ্লিমেন্টেড ফর্মে যত ভাবে প্রোডাক্ট করা সম্ভব আমরা কিন্তু করতে পারবো, এবং প্রত্যেকটা অ্যান্টিটি দেখছো 6টা ইনপুটই কিন্তু যাচ্ছে। আবার এখানে আমার যেমন এই পিএলতে 5টা অ্যান্টিটি আছে, 5টা অ্যান্টিটি থেকে 5টা প্রোডাক্ট বের হবে এবং 5টা প্রোডাক্টে কিন্তু প্রতিটা অর্গেটে যাচ্ছে, মানে এখানে আমাদের 4টা অর্গেট আছে। সো 4টা ফাংশন আমরা এটা দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো, যেহেতু 4টা অর্গেট আছে। আচ্ছা, তাহলে এখন সবাই সব জায়গায় যাচ্ছে, মানে এটা তো আসলে কোনো সলিউশন হলো না। এখন আমার যে রিকোয়ারমেন্ট, আমি যে ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করতে চাই, সেখানে হয়তো আমার কয়েকটা প্রোডাক্ট টার্ম লাগবে, সেই প্রোডাক্ট টার্মগুলোর মধ্যে নিশ্চয়ই 6টা লিটারেসি থাকবে না, মানে কয়েকটা থাকবে কয়েকটা থাকবে না। সো এই জিনিসটাই আমরা প্রোগ্রাম করব। হ্যাঁ, তাহলে যেটা বলতেছে যে বিফোর প্রোগ্রামিং অল পসিবল কানেকশনস আর অ্যাভেলেবল, then it becomes personalized by making or breaking connection among gates। তাহলে একটা এক্সাম্পল চলে যায়, একদম ডিরেক্ট এক্সাম্পল, যে ধরো আমার এই আর এরপরে তোমরা একটা করো, ঠিক আছে? আর এই পিএলএ মানে এখানে আসলে আর কোনো জটিলতা নাই, একবার যদি এখন করো তাহলে আসলে শিখে যাবে। তাহলে এই ধরো আমাকে দেয়া আছে এই দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমে আমি এই দুইটা ফাংশনকে কি করব, এমন ভাবে এদেরকে আমি এমন ফর্মে নিয়ে আসবো যাতে অবশ্যই সাম অফ প্রোডাক্ট ফর্মে, কিন্তু যাতে করে এই দুইটার মধ্যে নাম্বার অফ ইউনিক প্রোডাক্টের সংখ্যা, মানে দুইটা মিলায়ে যে প্রোডাক্টের সংখ্যা আমার লাগবে সেটা যাতে কম হয়, মানে যতটুকু কমানো যায় সেটা আমরা কমাবো, এটাই অপটিমাইজেশন। মানে এখানে কিন্তু নাম্বার অফ ডিটেইল কোনো ম্যাটার না, কারণ আমার কিন্তু সব কানেকশন অ্যাভেলেবল, কিন্তু নাম্বার অফ প্রোডাক্টের উপর কি ডিপেন্ড করবে, তোমার
সংখ্যা, PL এর সাইজ। সো এই জায়গায় এখন আমাদের টার্গেট হবে হচ্ছে কিভাবে টোটাল নাম্বার অফ প্রোডাক্টের সংখ্যা আমরা কমাতে পারি। তার মানে মাল্টিপল ফাংশনের মধ্যে ওভারল্যাপ কিভাবে, মানে কমন প্রোডাক্ট কিভাবে আমরা বাড়াতে পারি। এটা কিন্তু আমাদের আগেরও গোল ছিল, তাই না? আমরা যখন সিম্পলিফাই করছি আমরা কি বলছি, ইনিশিয়ালি হচ্ছে যে হ্যাঁ একটা ফাংশনের প্রোডাক্টে আমরা সংখ্যা কমাবো, কে ব্যাপী হতে পারে, এবং লিটার অফ সংখ্যা কমাবো। তখন কিন্তু এটাও ছিল, কারণ তাহলে আমার এন্ড গেটের ইনপুটের সংখ্যা কমবে, বাট এখানে তো সেইটা নাই। তো সেই জন্য এখানে ওই রিকোয়ারমেন্টটা নাই। এবং তারপরে আমরা দেখছিলাম যে কেএমএফ আলাদা আলাদা ভাবে যখন কয়েকটা ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করছিলাম, তখন তাদের মধ্যে কমনালিটি কিভাবে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা অনেক সময় একদম সিম্পলিফাইড থেকে একটু উপরে চলে আসছি, কম সিম্পলিফাইড, যাতে আমরা কমন টার্মগুলোকে নিয়ে আসতে পারি। এটা মানে এটা কিন্তু আমাদের ওভারঅল একটা আইডিয়া। তো আর এইখানে হচ্ছে এটাই হচ্ছে মেইন আইডিয়া। সো এই জায়গায় তাহলে দেখো এখানে উপরে যদি তাকাও তিনটা ইনপুট আছে এ বি সি, এবিসি সরাসরি যাচ্ছে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সেগুলোও যাচ্ছে। তো এখন এইখানে আমার লাগবে কি, কয়টা প্রোডাক্ট লাগবে, এটা তো কমন, মানে চারটা লাগবে। তো এটাকে প্রোগ্রাম করতে হলে আমার প্রোগ্রামেবল টেবিল তৈরি করতে হবে। টেবিলটার একটা সিনট্যাক্স আছে, সেটাই ফলো করতে হবে। মানে কি ম্যাপে যখন আমরা ফলো করছি ট্রু টেবিলে যে রুল ফলো করি, এটাই ফিক্স, মানে এইভাবেই এটা ড্র করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে পিএল এর প্রোগ্রামিং টেবিলে, যে তুমি যখন এখানে প্রোডাক্ট টার্মটা থাকবে, প্রোডাক্ট টার্মটা থাকবে মানে তুমি তো তোমার তো লাগবে এই চারটা প্রোডাক্ট, তাই না? এই দুটো ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে হবে। তোমার যে অ্যান্ড গেট আছে, প্রত্যেকটা অ্যান্ড গেটে দেখবে যে একটা নাম্বার থাকবে, এবং ওই তুমি এই প্রোডাক্টটা কোন অ্যান্ড গেটের আউটপুট থেকে বের করবা সেই ম্যাপিংটা তোমার বোর্ডে দিতে হবে। সো এখানে দেখো যে আমরা টার্গেট করলাম অ্যান্ড গেট 1 থেকে আসবে এডি প্রাইম, 2 থেকে আসবে এসি, 3 থেকে আসবে বিসি, আর 4 থেকে আসবে এ প্রাইম বিসি প্রাইম। হ্যাঁ, আচ্ছা এখন নেক্সট হচ্ছে তাহলে এই প্রোডাক্ট টার্মগুলোর মধ্যে ইনপুটের কি অবস্থা। এরপর দেখবা যে একটা ইনপুট কলাম আছে এবং সেখানে যে কয়টা ইনপুট আছে সবগুলো স্পেসিফাই করা আছে। এখন একটা ইনপুট তো থাকতেও পারে, কমপ্লিমেন্টেড ফর্মে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক না? যেমন এই যে এ বি প্রাইম, এখানে দেখো এ আছে একদম ট্রু ফর্মে বা অরিজিনাল ফর্মে, তাহলে এখানে আমরা 1 দিব। বি প্রাইম আছে কমপ্লিমেন্টেড ফর্মে, সো এখানে আমরা 0 দেব। আর সি কি আছে নাই, সো এখানে একটা হাইফেন দেব। বুঝেছে? তাহলে এই নিয়মে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে তৈরি হবে আমরা সেটা করে দিচ্ছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমার কানেকশন ব্রেক হচ্ছে এবং যেগুলো থাকতেছে সেগুলো থাকতেছে। নেক্সট ক্লাস, তাহলে আমরা প্রোডাক্ট টার্মগুলো তৈরি করে ফেললাম, এরপর কি করব? এখন কোন জায়গাটাকে আমাদের মেক কল ব্রেক করতে হবে? অর কাউন্টার রেডি ডান সাইডে, অর গেটটা, তাই না? তাহলে এক একটা ফাংশন তো আসলে এক একটা অর গেট, মানে আমার এখানে দুটো অর গেট আছে, একটা থেকে আমরা f1 টার্গেট করব, একটা থেকে f2 টার্গেট করব। আচ্ছা, তাহলে এখানে আউটপুট এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু আগে বলি নাই, ব্লক ডায়াগ্রাম আপনাদের ছিল না। এখানে দুইটা এক্সর গেটও থাকে, এবং এটা আমাদের কি সুবিধা দিচ্ছে, যে যেই আউটপুটটা প্রোডিউস হচ্ছে সেটাকে আমি অরিজিনাল ফর্মও নিতে পারি, কমপ্লিমেন্টেড ফর্মও নিতে পারি, এবং এই এক্সর গেটটাকেও কিন্তু প্রোগ্রাম করা যায়। এটা এখন এক্সর গেট একটা ইনপুট হচ্ছে অর গেটের সাথে কানেক্টেড, আর আরেকটা ইনপুট 0 এর সাথে কানেক্টেড হতে পারে অথবা 1 এর সাথে। যদি 0 এর সাথে কানেক্টেড হয় তাহলে আমরা ফাইনাল আউটপুট কোন ফর্মে পাবো? অরিজিনাল। আর যদি 1 এর সাথে কানেক্টেড হয় তাহলে কমপ্লিমেন্টেড ফর্মে পাবো। এখন এইখানে তুমি দেখো আমাদের যে দুটো ফাংশন আছে, মানে যাতে আমি ম্যাম সাম অফ প্রোডাক্ট ইনভার্ট এটাকেও করতে পারি, এই কারণে এই এক্সাম্পলটা দেওয়া। হ্যাঁ, যেমন এখানে দেখো, মানে এটা আমার সুবিধাটা কি, আমার অপশন ফ্লেক্সিবিলিটি বাড়লো। এটাকে যদি আমি অন্যভাবে লিখি, মানে এখানে তো আমি 0 কম্বাইন করছি, ঠিক না? এটা আমার সাম মানে 1 প্রোডাক্ট অফ সামে কম্বাইন চলে যাবে। হয়তো এমন হতো যে এদের মধ্যে ওভারল্যাপটা কমে যেত, মানে আমি হচ্ছে সেই কম্বিনেশনটা নিব যাতে ওভারল্যাপটা থাকে, নাম্বার অফ ইউনিক প্রোডাক্টের সংখ্যা কমে যায়। আচ্ছা, তাহলে এখানে f1 আছে অরিজিনাল ফর্মে আর f2 আছে কমপ্লিমেন্টেড ফর্মে। এটা কিভাবে লিখবো? দেখো f1 এর উপরে এই যে t মানে হচ্ছে ট্রু ফর্ম, f2 হচ্ছে কমপ্লিমেন্টেড ফর্মে, এখানে লিখতে হবে c। যদি দুইটাই ট্রু ফর্মে
আমার জেনারেল নিয়মটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে এখানে কি হলো যে এই প্রোডাক্টটা যদি থাকে তাহলে আমি 1 দেব, না থাকলে আইফোন। এখানে তো কমপ্লিমেন্টেড ওয়েতে থাকার কোনো সুযোগ নাই, সো এখানে কোনো জিরো অস্তিত্ব নাই, আইদার 1 অর হাইফেন। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং থিওরিটা। এখন তাহলে কি দাঁড়ালো যে একটা পিএলএ সাইজকে আমরা ডিফাইন করতেছি কি দিয়ে? নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ প্রোডাক্ট এবং নাম্বার অফ আউটপুট। আচ্ছা, যেখানে নাম্বার অফ ইনপুট তো ইনপুটই, আর কে প্রোডাক্ট যদি থাকে তাহলে আবার কি লাগবে? কে সংখ্যক এন্ড গেট। আর যদি এই সংখ্যক থাকে তাহলে আমার এই সংখ্যক বর্গের লাগবে এবং এই সংখ্যক এক্সর লাগবে। আর আমরা যখন পিএলএ দিয়ে আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইন করব তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে রিডিউস দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রোডাক্ট টার্ম, আর নাম্বার অফ লিটারাল ইন এ প্রোডাক্ট ইজ নট ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের অলরেডি আছে, এটা আমাদের কোনো খরচ কমাবে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে, আমি একটু সরিয়ে ফেলবো, লিখে নাও। দুটো ফাংশন দেওয়া আছে 0124 আর 05, সরি না ম্যাম দেখবো না, সমস্যা নেই। 0567, ঠিক আছে? আবার বলতেছি 0124 0567, এই দুইটার জন্য 0124 এই টেবিলটা তৈরি করো। তাহলে এখন প্রথমে সাম অফ প্রোডাক্ট ফর্মে এবং সাম অফ প্রোডাক্টের কমপ্লিমেন্ট ফর্মে নিয়ে আসো। Zero one two four 0567। আচ্ছা, আজকে তোমাদের যে অ্যাটেন্ডেন্সটা নিব এটা আসলে আমি বিআইএস এর রেজিস্টার্ড স্টুডেন্টের লিস্ট থেকে মানে সেটা ফলো করে নিয়েছি। হ্যাঁ, মানে যদি কারো সেখানে রোল আমি না বলি কারণ আমি বুঝবা তুমি রেজিস্টার্ড না এবং মানে রেজিস্ট্রেশন করার কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি এটা রিজলভ করতে হবে। যদি রিজলভ না করো তাহলে কিন্তু আলটিমেটলি সামনে ক্লাস টেস্ট বলো কোনো কিছুতেই আর অ্যালাউ করা হবে না। মানে ইনস্ট্রাকশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে অলরেডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি প্রতিদিন তো আসলে সব নাম্বার ডেকে যাই, আজকে সেটা জানবো না, মানে শুধু যারা রেজিস্টার তাদের গ্রুপটা জানবো। One 22 absent. 123. 124. 125. Nine. Give me a আচ্ছা, 126, 127,
127, 128, 129, 130, 31, 32, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, sorry, 49. 49 is still not. One 142, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 64 কি আছে 65 আছে তাই তো 66, 67, 68, 69, 70, Yes, miss. 71, Yes, ma'am. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 180, 181, 82 তো নাই ওই দুটো রেসিপি সরি ঠিক আছে ঠিক আছে একটা পিছনে ছিল তো খেয়াল করিনি আচ্ছা শেষ হয়েছে প্রায় মিস মানে টেবিল টেবিল আসছে টেবিলে গেছে মিশে যায় মানে এটা একটু একটু এটা নিয়েছি আর F1 আমি যে প্রাইম নিয়েছি এটা মিলে আর কি এই দুটো মিলে আকিব প্রোডাক্ট কয়টা লাগে তোমার 4টা লাগে 5টা আর তোমাদের
তার কাছে সুবিধা, তাই না? আর ওটা তো কেমন বের করবার এই প্রোডাক্ট 4টা লাগে 4টা দেখি তাও তো কি বোঝা যাচ্ছে না? কেমন সিম্পলিফাইড ইকুয়েশন জানতে পারছো? নাকি সেটা করা নাই? তাহলে পরীক্ষা দিলে কেন না? মানে এখানে কি আছে? মিড টার্মগুলো দেওয়া আছে। তাহলে কেমন বসাও, বসে সিম্পলিফাই করো। একবার 1 গুলো কম্বাইন করো, একবার 0 গুলো কম্বাইন করো, কারণ আমাদের কম্বিনেশন ফর্মেরও অপশন আছে। এবং তারপরে দেখো যে কোন কম্বিনেশনটা নিলে তোমার নাম্বার অফ ইউনিক প্রোডাক্ট টার্মের সংখ্যাটা কম হয়। আচ্ছা, যাদের হয় নাই এখন দেখো কি এটা তো মিড টার্মগুলো দেওয়া আছে না, যেটার জন্য 1 হবে। কেভাবে বসাতে পারি না? বসিয়ে আমার সিম্পলিফাইড ভার্সনটা আসছে এটা এক্সপ্রেশনটা, তাই না? সিম্পলিফাইড এক্সপ্রেশন। আর যদি 0 গুলোকে কম্বাইন করি তাহলে আসছে এটা। একইভাবে F2 কেও দুই ফর্মে নিয়ে আসলাম। এখন আমার অপশন কি? F1 এর সাথে F2, এটা একটা অপশন। তারপর আরেকটা হচ্ছে F1 এর সাথে F2 প্রাইম, মানে F2 প্রাইম না, এটা ভুল বললাম, ওইটা তো যাই হোক, মানে কমপ্লিমেন্টেড ফর্মে। আবার F1 এর কমপ্লিমেন্টেড ফর্মের সাথে F2 এর অরিজিনাল ফর্ম, আর দুইটারই কমপ্লিমেন্টারি ফর্ম। কোন কম্বিনেশনটা নিলে নাম্বার অফ ইউনিক টার্ম কম হচ্ছে? হ্যাঁ, এই যে এইটা, ঠিক না? তাহলে এখান থেকে এখন আমরা একই নিয়মে পিএল এর টেবিলটা তৈরি করব। এই তো, তাহলে পারলো না কেন? এবং এটা কিন্তু একবার করলেই শিখা হয়ে যাবে, মানে আর বহুবার করারও দরকার নেই, খুব সহজ জিনিসটা। আর তারপরে সার্কিটটা ড্র করবা, যেটা এখানে ড্র করা নাই এখানে, কিন্তু ওই যে কানেকশনগুলো থাকবে ওখানে ড্র দিবা, মানে যেভাবে তোমার লেবেলিং করবা অ্যাঙ্গেলগুলোকে, যেটা টেবিলের সাথে মিলায় করতে হবে। তাহলে এই হচ্ছে পিএলএ। তারপর হাতে সময় আছে, তোমরা যদি কোনো ডিসকাশন করতে চাও বা কোনো কিছু বুঝো নাই, কোনো কিছু রিপিট করতে হয় কিনা, তো যদি পড়া হয়ে গেল মনে হয় যে প্রায়োরিটি ইনকোডার মধ্যে একটু না, আর বাকিগুলো তো বললো না কবে করবা, মানে ক্লাস টেস্ট না থাকলে তো আর পড়া হয় না, সেশনাল কুইজের আগে হয়তো করবা। কুইজে তো ম্যাম পয়রা কোনো লাভ হয় না আসলে। না বলে তো কিছুই করবো না, না বলে আরো খারাপ। মানে যদি বলতে শুধু ক্লাসে শুনছি আমি কিছু তা না, একটু একটা দুটো প্র্যাকটিস করতে হবে।
একটা দুইটাই পারা যায় আর কি, একটা দুইটা তিনটা, সবগুলো তো করা পসিবল না, টাইমই থাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে আগে শেষ করে দিই। থ্যাংক ইউ সবাই।